নেশামুক্তি কেন্দ্রে গিয়েও শেষ রক্ষা হলো না যুবকের মৃত্যুতে দিশেহারা পরিবার পরিজনরা। শোকাহত পরিবার পরিজনদের অনেক কিছু বক্তব্য রয়েছে। জিবি হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়, তখনই তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুসারে আমতলী বাইপাস এলাকায় অবস্থিত সানরাইজ ফাউন্ডেশন নামে নেশামুক্তি কেন্দ্রে সে যুবককে দেওয়া হয়েছিল, অর্থাৎ সে নেশামুক্তি কেন্দ্রে যুবককে দেওয়া হয় যাতে সে সুস্থ হয়ে ওঠে, স্বাভাবিক থাকে। 4 মাস আগেই সেখানে সে যুবককে সেই নেশামুক্তি কেন্দ্রে পাঠানোর কথা পরিবারের তরফে জানানো হয়। রাহুল দেব নামের সে যুবকের মৃত্যু হলো গতকাল রাতে এবং মৃত্যুর পর আজ পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। কি প্রেক্ষাপট ছিল তার পরিবার পরিজনদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে সেখানে স্বাভাবিক ছিল না সে যুবক। স্বাভাবিক কারণে বোঝা যাচ্ছে যে তাকে বাধ্য হয়ে পরিবার পরিজনরা নেশামুক্তি কেন্দ্রে পাঠান। কথা ছিল যে প্রতি মাসে যে নির্দিষ্ট অঙ্কের টাকা রয়েছে সে টাকা সে কর্তৃপক্ষকে মিটিয়ে দেওয়া হবে, সে সুস্থ হয়ে উঠবে। 4 মাস আগে যখন সে যুবক রাহুল দেবকে সে সানরাইজ ফাউন্ডেশন নামে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছিল, 4 মাস পর তার এই মৃত্যুর ঘটনা একেবারে পরিবার পরিজনরা দিশেহারা হয়ে গেছে। গতকাল রাতে নাকি ফাউন্ডেশন থেকে কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছেন রাহুলের প্রচন্ড পেট ব্যথা হয়েছে, তাকে জিবি হাসপাতাল নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা যেন জিবি হাসপাতালে আসেন সে বক্তব্যই ফোনে রাখা হয়। তারপর জিবি হাসপাতালে এসে তারা দেখেন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রাহুল দেব। তারা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনার একটা সুষ্ঠু বিচার যেমন চাইছেন, ঠিক তাদের তরফেও একাধিক বক্তব্য রয়েছে। আমরা একবার শুনি রাহুল দেবের পরিবার পরিজন সহ সংশ্লিষ্টদের কি বক্তব্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে ফাউন্ডেশনের পরিচালিত সানরাইজ ফাউন্ডেশন পরিচালিত নেশামুক্তি কেন্দ্র সম্পর্কে তাদের কি বক্তব্য আমরা একবার শুনি। মাসে 6,000 টাকা লাগবে, তারা পুরোপুরি ঠিক করে দিবে। হচ্ছে মাস 6 মাস লাগবে, 4 মাস লাগবে। 10 তারিখ হলে 4 মাস পুরো নেই, আমাদের টাকা পাঠানোর কথা আছে। আমরা কিছু লোন নেওয়া 10 তারিখ টাকা দিই, তারা ঘন ঘন ফোন করে টাকা দিয়ে আমি দিলে 4 মাসে কত টাকা? 24,000। আচ্ছা, পরে মানে গতকালকে কি খবর পাইছো তোমরা, কি জানানো হয়েছে? গতকালকে আমি গেছিলাম গাড়িতে আমার জানানো হয়েছে আমার ভাইয়ের প্রথম 5টা 5:30 বাজে আমার ভাইয়ের পেট ব্যথা। আমি তো আর জানি না কিছু, আমি একবার ফোন করে করছি আমার, তারপর ঠিক 12টার দিকে আমার আবার ফোন করছে ভাই মারা গেছে। হাসপাতালে কে আনছিল? হাসপাতালে তারা আনছে। আপনারা জীবিত বাইরে কি অবস্থা পাইছে? আমার বডি পাইছে, বডি আয়া দেখছে প্রথম শ্বাস টানতেছে, বডি নামাজ গেছে, নামাজটা আবার উপরে আয়া দেয়। কি মনে হয় কিভাবে মৃত্যু হইতে পারে? মনে হয়তো তারা ঠিকভাবে দেখাশোনা করছে না, তারা ঠিকভাবে খাওয়ান টাউন দিছে না। নাহলে আপনি চিন্তা করেন না 4 মাসের ভিতরে তারা কিছু পুরোপুরি ঠিক করে দিব, চেয়ারাও পাল্টে দেবে, সব কিছু ঠিক আছে। তাহলে আমার ভাই কেন কোন কারণে মরল? ভাইয়ের মৃতদেহটি দেখে কি মনে হয়েছে? শরীরে কোনো আঘাত বা কিছু আছে? ভাইয়ের কোনো আঘাত নেই, ভাইয়ের পুরো ফ্রেশ ছিল, শুধু একটাই নেশা কোটারে। আজকে যে মৃতদেহটি দেখছেন দেখে কি মনে হয়েছে? আমি অন্য দেখছি, আমি গেছিলাম নামাজ খাইয়া দিয়ে এনে দিয়ে আসি। কি মনে হয় মানে পেট ব্যথায় মৃত্যু হয়েছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ আছে? একটা মানুষ কেমনে এত পোলা দেয়? এর মধ্যে 4 মাসের মধ্যে আপনারা কোনোদিন দেখা করছেন নি ভাইয়ের সঙ্গে? বা দেওয়ার চেষ্টা করছিলেন? দেওয়ার চেষ্টা করছি, তারা কিছু ভালো আছে। দেখতে দিচ্ছেন না? দেখতে দিতে না বলতে এমনি না, তারা কিছু আপনি মাস পুরো নিলে আপনি টাকা লই আয়া হারে দিতে দেখতে হবে। আমরা তো 4 মাসের টাকা একবারে জোগাড় করলাম। স্যার আমরা গরিব মানুষ, আমরা কাম করি না, আমি আর আমার মা। আমি যদি কামে না যাই মার পুরো সংসার চালানো, মা কামে না গেলে আমার পুরো সংসার। এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে 24,000 টাকা জোগাড় করো না আমি। এই অল্প বয়সে বাইরে হারাইছে, এখন কি চান? মানে আমি তারা শাস্তি রিহাব সেন্টারের লোকজন আইসেনি আজকে এখানে? নাকি হয়েছে আপনারা মানে ফোনে যোগাযোগ করছিলেন? ফোনে আমরা ফোন করতাম। আপনারা যোগাযোগ করছিলেন কেন আইসেন না বা কি কারণে, যেহেতু লোকটা মারা গেছে? এটা কালকে আমার মামার কথা, কালকে আমি আসছি।
কি মনে হয় মানে তারা না আসার কারণটা কি? তাহলে না আসার কারণ আমি কেমনি করতাম স্যার? এতে কি তাদের মানে আমি গাফিলতি? গরিব, আমার বাইরে দুলা চাপা দিয়ে মেরে দিল, আমি আর কিছু করিনি। না আসার কারণটা কি মনে হয়? কোনো গাফিলতি আছে এই কারণে কর্তৃপক্ষ আইসে না? আমার মনে হয় টাকাটা তারা পাঠাই দিও না ছিল, পাঠাই দিলে আমার বাইরে যত্ন করলো যে ভালো হবে। কি মনে হয় টাকা না দেওয়ার কারণেই কি এরকম ঘটনা? টাকা না দেওয়ার কারণ দুঃখ দিতে হইতেছে। বর্তমানে বাইরের কে কে আছে বাড়িতে? আমি, ছোট ভাই, আমার বড় ভাই আলাদা থাকে, মা আছে, দিদি আছে, 3টা বাচ্চা আছে। ভাই কি বিবাহিত? ভাই দিদি 3 জন। মেয়ে। এখন সংসার কিভাবে চলে? সংসার আমি আমার আপনার নাম কি? আমরা পেটের বেদনা করলে কবে থেকে আমরা জানি না, কিন্তু কালকে রাত্রে ফোন করে কইতাছে পেটের বেদনা। তো আমরা যেমন একজন হইলে যাইতাম, তো আমি একজন হইলে আমিও 3 বাচ্চা ভালো যেতাম পারি না, তো একটার বাচ্চাটা লই আমি রিহাব সেন্টারে গেছি। রিহাব সেন্টারে গিয়েছি গিয়া পাইছি না বেশি বেদনা লয়ে গেছে জিবি। তো জিবির থেকে জীবিত আইসি, জীবিত আই দিয়ে অক্সিজেন লাগাই রাখছে, ধোঁয়া দিতেছে। আর আমার লোক কথা বলছে না, শুধু ছায়া রয়েছে। কতক্ষণ পর তাই দম গেছে না। সমস্যাটা কি হয়েছিল? মানে সমস্যাটা বলে পেটের বেদনা, নেশা করতে রিহাব সেন্টার দিয়ে রাখছি, পেটের বেদনা ছিল। কবে দিচ্ছিলেন রিহাব টাকা? আচ্ছা 4 মাস হয়ে গেছে গা, 10 তারিখ আইলে পুরোপুরি 4 মাস পুরো নেব। এই 10 তারিখ কি ওনারে কি বাড়িতে আনলেন? এলে হ্যাঁ, কত টাকা? আর অ্যাডভান্স কত দিছিলেন? অ্যাডভান্স টিয়ার দিছি। কোন জায়গাতে দিছিলেন? এটা ডুকলি। ঢুকলি। তো এই স্বামী কি নেশা করতো যার ফলে রিহাব সেন্টারে দিছে? ওই কট্টা খাইতো, কতদিন যাবত এটি খাইতো? এটা যে 3 বছর হয়ে গেছে। প্রথম আপনারা কিভাবে বুঝছেন যে এইসব নেশা করতো? ওই প্রথম বুঝছি না, এরপর আস্তে ধীরে দেখতে মানুষটাতে আচরণ ব্যবহার করে, মানে একটু বয়ম করে, এগুলি আমরা বুঝছি নেশাটা করে। এই কি মনে হয় মানে স্বামীর কি পেটে ব্যথা মৃত্যু হয়েছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে? মানে কি কইতাম আমি, এটা তো কইতে পারি না। আমরা তো তাহলে যদি মনে করেন অন্য কোনো কারণ না থাকতো, আমরা সারাদিন ফোন করে কইলেও নেই, আমরা তো সারাদিন আর ফোন করে কইছে না, সন্ধ্যার সময় ফোন করে কর যে পেটের ব্যথা। তো যদি পেটের ব্যথা সারাদিন তো থাকতো, তো সারাদিন হঠাৎ করে পেটের ব্যথা করলে হঠাৎ করে কি মানুষের মরে থাকা, এটা তো বুঝতে পারলাম না। মানে শেষ সময় আপনাদের জানানো হয়েছে? তো এই কত টাকা মানে পাওনা আসলো আপনাদের? তারা পুরাটা কই মানে আমরা কইছি আমরা লোন দেয়া দিলাম কাছে 10 তারিখ কইছে, 10 তারিখে আমরা পুরা দেয়া দিলাম। 4 মাসের টাকা পাওনা? হ্যাঁ, 4 মাসের টাকা এক লগে দিলাম আমরা। কত টাকা আয় আপনাদের? আর 24,000 টাকা। তো টাকার লিগে কোনো ধরনের চাপ সৃষ্টি করছিল? টাকা লেগে এমনি কোনো চাপ না, কিন্তু ফোন করতো কোনো কবে টাকা পাঠাবো, কবে নিবো, কবে টাকা পাঠাবো, ফোন করতো। এমনিতে স্বামীর মৃতদেহটি দেখছেন? দেখে কি মনে হয়েছে? কি মনে হয়েছে তাই না, আজ 4 মাসের ভিতরে মানুষ এতটুকু বুঝলা দেখা আমি বুঝতে পারি না। 4 মাসের থেকে এমন পুরা বলছে, এটা কি ওষুধের দ্বারা তো বলছে না কি এতে বলছে, মানুষ তো 4 মাসে বালা পুরা খাইলেও মানে এমন থেকে পুরা দেয় না। আপনারা কি ঠিক না ছিল, শরীরে তো কিছুই আসছিল না, নেশা খাইতে খাইতে সব শেষ করে দিত। এই মানুষটা 4 মাসের ভিতরে যে এতটুকু বলছে কেন? লাস্ট কবে স্বামীর সঙ্গে দেওয়া হয়েছিল? লাস্ট কালকে দেখা করছে, আমরা আর দেখা করছি 4 মাসের মধ্যে? না, 4 মাসের মধ্যে আমরা দেখা আপনারা দেওয়ার না, চেষ্টা? দেখার চেষ্টা করছি আমরা, কইছে ও ভালোই আছে। দেওয়ার লিগে দিয়েছেন? এখন কি চান? আমি কি চাই, আমি কি থাকবো, আমারও তো গার্জেন আছে, শাশুড়ি আছে, তার কথা বুঝছি। স্বামীর নাম কি? স্বামীর নাম রাহুল দেব। বয়স কত? বয়স 27। বাড়ি কোন জায়গায়? পূর্ব চম্পাবন। কি করতো এমনি? এমনি যখন যে কাম পাই কামই করতো। আপনারা শুনলেন সেখানে শোকাহত পরিবার পরিজনদের বক্তব্য। এই বিষয়গুলো পরবর্তী সময়ে পরিবারের পক্ষে গ্রহণ করা হবে কিনা সেটা সমাধান যাবে। তবে একটা বিষয় তো হয় প্রায় প্রত্যেকের কাছ থেকে উঠে আসছে যে এই যে নেশামুক্তি কেন্দ্রগুলো রয়েছে সেখানে যাবতীয় যে কাজকর্ম হচ্ছে তা নিয়ে সরকার, স্বাস্থ্য দপ্তরের, জেলা প্রশাসনের বোধহয় একটা বিশেষ টিম, মনিটরিং টিম থাকা দরকার, যেখানে প্রতিনিয়ত নজর রাখতে পারে। আপনারা নজর রাখুন PV24-এ।